আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি বিথু কুইন। আপনারা দেখছেন বিথুর কিচেন। আপনাদের সকলের দোয়ায় নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে শেয়ার করছি গরুর মাংস। প্রত্যেকের রান্নাঘরে থাকে এমন কিছু কমন মশলা দিয়ে আমি আজকে গরুর মাংস রান্না করব। এটা খেতে যেমন অসাধারণ লাগে, ঠিক তেমনই এর একটি আকর্ষণীয় কালার আছে। এই রঙটা কেন হয় সেটা কিন্তু আমি এই ভিডিওতে বলে দিয়েছি। আশা করি ভিডিওটি নিশ্চয় ভালো লাগবে। এখানে আমি 1 কেজি পরিমাণে মাংস নিয়েছি, ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি। মাংসটা মাঝারিভাবে কেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি আদা, রসুন ও জিরে। এটাকে ভালোভাবে বেটে নিয়েছি বাটনায়। এরপর নিয়েছি 4টি এলাচ, 4টি লবঙ্গ, 2টি তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, 10টি গোলমরিচ, 1 টুকরো দারুচিনি। পরবর্তীতে কেটে রাখা পেঁয়াজটিকে ভেজে নেব বা বেরেস্তা করে নেব। এরপর আবারও তেল দিয়ে দেব কড়াইয়ে পরিমাণ মতো, আর সেই তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। একটু ভেজে নেওয়ার পর যত গরম মশলা আছে সবটা একে একে দিয়ে দিচ্ছি। আবারও হালকা ভেজে নেওয়ার পর ধুয়ে রাখা মাংসটা দিয়ে দেওয়ার পর নুন, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে নেব। দেখতেই পাচ্ছেন মাংস থেকে জল ছাড়ছে। এবারে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিব। সময় নিয়ে খুব ভালোভাবে মাংসটা কষিয়ে নিতে হবে। এক্ষেত্রে বারবার নেড়ে নিতে হবে, কোনোভাবেই নিচে লেগে না যায়। একবার যদি ধরে যায় তাহলে কিন্তু আমি যে সুস্বাদু মাংসের কথা বলছি সেই স্বাদটা পাবেন না। গোটা একটা রসুন এর মধ্যে দিয়ে দিব। এরপর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিব। দেখুন মাংস থেকে তেলটা ছাড়ছে। এবারে বেটে রাখা আদা, রসুন, জিরে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। এবারে গুঁড়ো গরম মশলা, মিট মশলা দিয়ে দেব পরিমাণ মতো। এটা ভালোভাবে নাড়তে থাকবো কন্টিনিউয়াসলি। এরপর গরম জল এতে অ্যাড করব। পুনরায় ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে দেব। এরপর নেড়ে চেড়ে ঢাকা দিয়ে হালকা আঁচে 20 মিনিট রেখে দেব। ফাইনালি আজকে রেসিপি কমপ্লিট। আশা করি সম্পূর্ণ রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবারও আপনাদের সামনে নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হব ইনশাল্লাহ।